অন্তরে অন্তরে বাঁচিতে পারি না আমি তোমারই বিরহে, তোমারই বিরহে। প্রীতির আগুন জ্বলে অন্তরে অন্তরে। তুমি আশা ভালোবাসা, তুমি যে অনেক কাঠি, তুমি চন্দ্র তুমি সূর্য, আন্ধার ঘরের বাতি। এটা আমার গয়না, আমি বিক্রি করি, ছুঁড়ে ফেলে দিই, ভেঙে ফেলি, এটা একমাত্র আমার ইচ্ছা। তাতে তোমার কি? হ্যাঁ তাই তো, আমার তাতে তোমার গহনা। তুমি বিক্রি করো, ছুঁড়ে ফেলে দাও, ভাঙো, যা খুশি তাই করো। উমা, এ তো নাদিমের ছবি। তারই তো ছবি। এটা হচ্ছে ভাবির বাসার সামনে ভাইয়া যখন ঘোরাঘুরি করছিল তখন মোমেন লুকিয়ে তার এই ছবিটা তুলেছে। তো তুই এটা নাদিমকে দেখালি না? মা, দেখানোর সময় তো চলে যায়নি, সামনে আরো দিন আছে। ওকে এখানে ভর্তি করাতে হবে, আমরা চিকিৎসা দেব। বিপি নর্মাল হলে তখন দেখা যাবে। ভর্তি করাতে হবে কেন? আপনাদের হাসপাতালের বিল বাড়াবার জন্য? আপনি কেন বুঝতে চাচ্ছেন না? আপনি আপনার নিজের মেয়ের জীবন নিয়ে খেলছেন কেন? 3-4 লক্ষ টাকাই তোমার জন্য যথেষ্ট। তুমি আমেরিকা বা লন্ডনে গিয়ে তোমাকে লুকানোর দরকার নেই। শুধু একটু দূরে গিয়ে থাকো, যাতে তোমার টিকিটাও জাভেদ খুঁজে না পায়। জয়িতা, তুমি আমাকে সত্যি টাকা দিচ্ছ? ডাক্তার দিদি কত ভাব হয়েছে, এখন প্রত্যেকদিন ডাক্তারের কাছে ঘুরে ঘুরে বেড়াও। এই এক নতুন ফন্দি হয়েছে টাকা কামাই করার। নাজমা, তুই কাকে দেখছিস এরকম করে? কিছু না মা। কিছু না মানে? কে দাঁড়িয়ে রয়েছে তোর জন্য? যা ভিতরে যা। ড্রাইভার, ড্রাইভার, এই ড্রাইভার, আমার ব্যাগটা দিয়ে যাও। চল। নাজমা প্রেগনেন্ট? বলো কি, এ তো খুশির খবর। হ্যাঁ, খুশির খবর, অনেক খুশির খবর। কিন্তু জানো, এই খুশিটা না আমি এনজয় করতে পারছি না। কেন? আমার শাশুড়ি তো এই সন্তান চায় না। কিন্তু কেন? কেন তুমি জানো না? আমার শাশুড়ি তো আমাদের এই বিয়েটাই মেনে নেয়নি। তার জন্য এই অনাগত নিষ্পাপ প্রাণটি তো কোনো দোষ নেই। যার বিবেচনা যেমন। কিন্তু তোমাকে খবর দিল কে? নাজমার ভাবি জয়িতা। জয়িতা তোমার বাসায় গিয়েছিল? হ্যাঁ, আমি তো তাকে চিনি না জানো। একদিন সকালে নারায়ণগঞ্জের বাসায় এসে সে উপস্থিত। আরে বাহ, জয়িতা তো একটি কাজের কাজ করেছে। আমি তো তাকে ঘরেই ঢুকতে দিচ্ছিলাম না। তাহলে এখন কি করবে? সেটাই তো ভাবছি। ওর মা যদি স্মুথলি নাজমাকে আমার হাতে তুলে না দেয়, আমার তো কিছুই করা থাকবে না। তুমি কথা বলো। কার সাথে কথা বলবো? ওরা তো আমাকে সহ্যই করতে পারে না। তুমি জাভেদ ভাইয়ের সাথে কথা বলো। জাভেদ ভাই? জাভেদ ভাই কি তার মায়ের কথার বাইরে যাবে? কথা বলতে তো কোনো অসুবিধা নেই। কথা বলতে তো কোনো অসুবিধা নেই। নিজের বাড়ির চেয়ে শ্বশুর বাড়ি আপন হয়ে গেছে। কে বললো? কারো বলতে হবে না, আমি জানি। কেউ না বললে তুমি জানলে কি করে? আমি তো আর তোমার মতো অন্ধ না, আমার চোখ কান সবই খোলা আছে। দেখো, শুধু চোখ কান খোলা থাকলেই
সবকিছু দেখা যায় না, সাথে দূরবীনেরও দরকার হয়। তো তোমার দূরবীনটা কে? শোনো, জীবন এত সোজা না, জীবন অনেক কঠিন। কে যে কাকে কখন ল্যাং মারবে তার কোনো নিশ্চয়তা নেই। তা তো দেখতেই পাচ্ছি, সংসারের শিক্ষাই বড় শিক্ষা। কোন সংসারের কথা বলছো তুমি? আমি তো আমার সংসারটাই চিনি এবং এখান থেকেই কত কিছু শিখছি। তুমি কি জানো তোমার ছেলে তার শ্বশুরবাড়িতে ঘুরঘুর করছে? কেমন করে জানবো? আমাকে তো কেউ কিছু বলেনি। আমাকেও কেউ কিছু বলেনি, আমি কিন্তু ঠিকই খবরটা বের করে ফেলেছি। দেখো, তুমি তো জানোই ওরকম যোগ্যতা তো আমার নেই। এটা হচ্ছে তার শাশুড়ির পা চেটে তার মেয়েকে ভিক্ষে করে আনার ফন্দি। বৌমার প্রতি নাদিমের এত টান কই আগে তো কখনো বুঝিনি। কি বললে? হ্যাঁ, এটা অবশ্য খুবই ভালো। স্বামী স্ত্রীর মধ্যে যদি টানই না থাকে তাহলে সংসার করে কি লাভ? টান তোমার ছেলের আছে, কিন্তু ওই হারামজাদির কোনো টান নেই। শোনো, ভালোবাসা কখনো একতরফা হয় না। নিশ্চয়ই এতে নাজমার সায় আছে, তা না হলে নাদিম ওখানে যাবে কেন? তোমাদের এইসব টান ভালোবাসার মধ্যে আমি নাই। আমার সাফ কথা, নাদিমের শাশুড়ি নিজে এসে যদি তার মেয়েকে না দিয়ে যায় এবং তার ছোট লোকের জন্য ক্ষমা না চায়, এই মেয়েকে আমি মেনে নেব না। দেশের সর্বোচ্চ আর্থিক প্রতিষ্ঠান কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক একটি দেশের সর্বোচ্চ আর্থিক প্রতিষ্ঠান। এ ব্যাংক দেশের অর্থবাজার, মুদ্রা ব্যবস্থা এবং অন্য ব্যাংক সমূহের তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ করে। দেশের সার্বিক। এগুলো আমাকে শোনাচ্ছেন? হ্যাঁ, আমি এগুলো তো তোমার জন্যই করছি। তা এত পরিশ্রম করছি, তোমাকে দেখাবো না তো কাকে দেখাবো? এগুলো আপনি আমার জন্য করছেন না, পড়াশোনা শিখলে আপনারই ভালো হবে। হ্যাঁ, আমার নিজের ভালো হবে তা তো জানি, এই জন্যই তো এত পরিশ্রম করছি। একটু শোনো, কেন্দ্রীয় ব্যাংক একটি দেশের সর্বোচ্চ আর্থিক। একদম না, আমি কি আপনার টিচার? টিচার হলে সমস্যা কোথায়? তুমি একটু চিন্তা করে দেখো, প্রতিদিন তোমাকে আমি কলেজ থেকে নিয়ে আসবো, কলেজ থেকে এসে তুমি আমাকে 1 ঘন্টা পড়াবে, কত ভালো হবে না? জি না, আপনার টিচার হওয়ার আমার একদম ইচ্ছা নেই। কিন্তু আমার তো আছে। দেখেন, প্রতিদিন যদি আপনি আমাকে এভাবে বিরক্ত করেন এবং এখানে জোর করে নিয়ে আসেন, আমার সময় নষ্ট করেন, আমি কিন্তু জাভেদ ভাইয়ের কাছে আপনার নামে নালিশ দেব। হ্যাঁ হ্যাঁ, এবং তাকে বলবো যাতে আপনাকে না পাঠায় আমাকে কলেজ থেকে আনার জন্য। এর থেকে বাস রিক্সার ধাক্কা অনেক ভালো। দেখো, শিক্ষা যত বিলাবে ততই তোমার পুণ্য হবে, পুণ্য হবে, পুণ্য হবে। আমার লাগবে না পুণ্য, আপনার পড়ার দরকার আপনি পড়েন, ভালো করে পড়েন, মন দিয়ে পড়েন। আপনি আমাকে কেন শাস্তি দিচ্ছেন? সারাদিন কলেজে থেকে এমনি আমার মাথা ধরে যায়, তার উপর এখানে নিয়ে এসে বকর 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 বকর। উফ! তোমাকে আমি এই জন্যই শোনাই, তুমি আমার শক্তি, তুমি আমার অনুপ্রেরণা। কালকে যখন আমি ভালো রেজাল্ট করব, পাশ করব, তখন কিন্তু আবার বলো না যে আমি টাকা দিয়ে, ঘুষ দিয়ে পাশ করেছি। আচ্ছা বাবা, বলবো না, জান, এর সাথে কথাই বলা যায় না। আচ্ছা, তুমি তোমার প্রতিজ্ঞা আবার ভুলে যেও না কিন্তু। কিসের প্রতিজ্ঞা? কেন, তুমি তো আমাকে বলেছিলে যে আমি পাশ করলে, একটা ডিগ্রি পেলে, একটা নিজের যোগ্যতায় চাকরি পেলে তুমি আমাকে বিয়ে করবে। আরে আজগুবি ফালতু কথা সব। আমি আপনাকে কোনো প্রতিজ্ঞা করিনি। প্রত্যেকে আসছে। হায় খোদা, তুমি কিন্তু সব কথা পাল্টে ফেলছো। এটা কিন্তু একদমই ঠিক হচ্ছে না। শোনো, যারা যারা আমার কথা শোনো। আজকে তো চমৎকার হয়ে গেল। ডাক্তার আবার কালকে যেতে বলেছে। চমৎকার তো রোজ রোজ হয় না, সেটাও তোমাকে বুঝতে হবে। আর তুমি কেন গিয়েছিলে? তুমি জেদ করে বসে থাকতে পারলে না? আম্মা তো আর জোর করে তোমাকে নিয়ে যেতে পারতো না।
নিজের ইচ্ছেতে গিয়েছিলাম। আমি আসলে একেবারে ভেঙে পড়েছিলাম, সেজন্যই গিয়েছি। আর যখন শুনলাম নাদিম নিরুদ্দেশ, তখন মনে হয়েছিল আমার কথাই ঠিক। আমি কিভাবে সবার সামনে দাঁড়াবো? এই সমাজ কি আর আমার বাচ্চাটাকে মেনে নেবে? কিন্তু যখন আমি বাসা থেকে বের হই, তখন আমি নাদিমকে দেখেছি। ও বাড়ির আশেপাশেই কোথাও আছে। কি সত্যি বলছো তুমি? হ্যাঁ, নাদিমকে আমি দেখেছি, ও বাড়ির আশেপাশেই আছে। আমি ওকে ভুল বুঝেছিলাম ভাবি, ও ঠিকই দেখো আমার কাছে ছুটে এসেছে। থ্যাঙ্কস গড। আমার তো মনে হয় ও এখনো বাড়ির আশেপাশেই কোথাও আছে, সুযোগের অপেক্ষায় আছে কখন ওর সাথে আমার দেখা হয়। হতে পারে, কিন্তু আমার পাহারা, আবার কাল সকালে ডাক্তারের কাছে যেতে হবে। সকাল হওয়ার আগে যদি নাদিমের সাথে দেখা না হয় তাহলে তো বিপদ হয়ে যাবে ভাবি। চুপ। তুমি একটা কাজ করো, তুমি তোমার বিপি হাই করে ফেলো, সেটা বেটার হবে। আর এর মধ্যে আমি নাদিম ভাইকে খুঁজে বের করার চেষ্টা করছি। আমি চাইলে কি বিপি হাই করা যাবে? তুমি এক কাজ করো, তুমি নাদিমকে একটু খুঁজে বের করো, ও বাড়ির আশেপাশেই আছে। ওকে বলো এখন ঘোরাঘুরির সময় না, বড় পদক্ষেপ নিতে হবে, বুকে সাহস আনতে হবে। আমি ওর সাথেই চলে যাব। আচ্ছা আমি দেখছি, কিন্তু তার আগে একটা বড় কাজ করতে হবে। আচ্ছা তোমার ওই হাসপাতালের ঠিকানাটা আমাকে একটু বলতে পারো? কেন? তোমাকে ডাক্তারের কাছে যেতে হবে কটায় বলো তো? 2টার সময়। আচ্ছা ঠিক আছে, 2টার আগেই আমি তোমার ডাক্তারের সাথে দেখা করছি। তুমি চিন্তা করো না তো, তোমার বাচ্চার কিছু হবে না বললাম। আর নাদিম ওকে খুঁজবে না? খুঁজবো, কিন্তু প্রতিজ্ঞা করতে পারছি না। যদি গিয়েছে দেখা হয় তাহলে দেখা করে নিচ্ছি, ঠিক আছে? তাহলে সারা রাত তো আমি আর খুঁজতে পারবো না, কারণ তোমার ভাই তো এমনিতেই আমাকে সন্দেহ করে। না 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 না, ও তোমাকে সন্দেহ করে না, ও তোমার চিন্তা করে, এটা ওর কর্তব্য। তোমার চিন্তা করে না কেন? এটাও তো তার কর্তব্যের মধ্যে পড়ে। বারে আমার চিন্তাও করে। তুমি জানো জাভেদ ভাই ওই দিন আমাকে বলেছে, প্রতিজ্ঞা করেছে আমার আর নাদিমের মাঝখানে আম্মাকে আসতে দেবে না। তুমি আবার নাদিমের কথা তোমার ভাইকে বলে দাওনি তো? শুনো, ওর প্রতিজ্ঞায় তুমি বিশ্বাস করো না। আমার এজেন্ট হয়ে তোমার কাছ থেকে সব কথা বের করে নেবে। না না, কি বলবো তাকে? নাদিম নিরুদ্দেশ, এই সত্যটা তো আমি ভাইয়ের কাছে বলতে পারবো না, এটা তো অনেক লজ্জার কথা। না না, আমি তো মরেই যাবো এই কথা বলার আগে। জাভেদ ভাইয়ের প্রতিজ্ঞার উপর আমার বিশ্বাস আছে। জাভেদ ভাই শুধু আম্মাকে না, তার আশেপাশের সব মানুষকে অনেক বেশি ভালোবাসে। হ্যাঁ, কোনো প্রবলেম নেই। আরে বললাম তো কোনো সমস্যা হবে না। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি কি করে। ঠিক আছে, সরি হাসিম ভাই, তোমাকে অনেকক্ষণ বসিয়ে রাখতে হলো, আমার একটা জরুরি মিটিং ছিল। না না জাভেদ ভাই, কি যে বলেন, আমি তো অসময়ে আপনার বিরক্ত করলাম না। মানে ওই যে হয়েছে কি, ওই যে কালকে আমার ছোট মেয়ের পরীক্ষা, যে ফিসটা দেওয়া লাগবে আর কি। ও তাই নাকি? হ্যাঁ, পিচ্ছিকে কিন্তু বলবে ভালো করে পড়াশোনা করতে, ভালো রেজাল্ট করলে কিন্তু ভালো মেডিকেল কলেজে চান্স পাবে। দাঁড়াও এক্ষুনি, দাঁড়াও আমি চেক দিচ্ছি। না না, চেক দিন না জাভেদ ভাই, চেক দিন না। পিচ্ছি কইতে ভুলে গেছিল, কালকে টাকা জমা দেওয়ার লাস্ট ডেট। তাহলে তোমার নগদ টাকা লাগবে?
নগদ এত টাকা তো আমি আমার সাথে রাখি না। তুমি এক কাজ করো, সূর্যের সাথে ব্যাংকে চলে যাও, আমি ব্যাংকে ফোন করে দিচ্ছি। ঠিক আছে জাভেদ ভাই, আমি তাহলে একটু পরে আসি। ওই যে ভাবির নিয়ে আবার বাইরে যাওয়ার লাগবে। আচ্ছা তুমি জয়িতার কাছ থেকে নিয়ে নাও, ওর কাছে আমার এটিএম কার্ড আছে, আমি জয়িতাকে ফোন করে বলে দিচ্ছি। জি আচ্ছা, জি অনেক ধন্যবাদ জাভেদ ভাই। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। 2 ঘন্টা হলো না, এর মধ্যে কার্ডের চিন্তা মাথায় এসে গেছে না? প্রীতির আগুন জ্বলে অন্তরে অন্তরে, বাঁচিতে পারি না আমি তোমারই বিরহে, তোমারই বিরহে। প্রীতির আগুন জ্বলে অন্তরে অন্তরে, তুমি আশা ভালোবাসা, তুমি যে অনেক কাঠি, তুমি চন্দ্র তুমি সূর্য, আন্ধার ঘরের বাতি। এটা আমার গয়না, আমি বিক্রি করি, ছুঁড়ে ফেলে দিই, ভেঙে ফেলি, এটা একমাত্র আমার ইচ্ছা। তাতে তোমার কি? হ্যাঁ তাই তো, আমার তাতে তোমার গো, তুমি বিক্রি করো, ছুঁড়ে ফেলে দাও, ভাঙো, যা খুশি তাই করো। উমা, এ তো নাদিমের ছবি। বাড়ির ভেতরে যাও যাও। না স্যার, কোনো সমস্যা হলে আমাকে বলতে পারেন, আমি স্যার আপনার নিজের লোক। আচ্ছা আপা, আপনার কি হয়েছে? কি হয়েছে মানে? না মানে জিগাইতেছি, আপনার শরীরটা কি খারাপ? কালকে একটু ওনার সাথে দেখা করার ব্যবস্থা করবেন, মানে সেটা কিন্তু 10টার মধ্যে। আপনি কি প্রেগনেন্ট? জি। আর জয়িতা, ওকে কি করে থামাবি সাদিকের কাছ থেকে? বাদ দিয়ে শুরু হচ্ছে, জোরাজুরি করে ভালোবাসা আদায় করা যায় না, সমস্যার সমাধান করা যায় না। জাভেদ ভাই, কোনো না কোনো ভাবে তো থামাতে হবে, তাই না? তোমার জাভেদ ভাই নাকি বাচ্চাদের স্কুলে পড়াতে অনেক ভালোবাসে, ঘরে যত কাজের বুয়া আছে তাদের বাচ্চাদের স্কুলের পড়াশোনার খরচ চালায়। বিলকিসের ছেলে মেয়েদের দেয় না কেন? কি যে কর না ভাবি, বিলকিসে পোলার বয়স মাত্র 4 বছর। জয়িতা হাসপাতাল, জয়িতা হাসপাতাল, ওর মাকে নিয়ে গিয়েছিল। ওদেরকে বোঝাতে হবে তোমরা খারাপ হলেও আমরা তো খারাপ না। তুমি অধম তাই বলে আমি উত্তম হইব না কেন?